الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله क्या तमन्ना या मुसाफिर सफर तेरे हर बईद रंज की दरिया में अंदर मौज किश्ते है मजीद बलगलौला बिकमालिही कशफत दुजा حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ শুকরিয়া রাব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ ঈমানের সহিত রেখে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন তাই সকলে বলি আলহামদুলিল্লাহ সালাত ও সালামের লাখো কোটি হাদিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে যার উসিলে আমরা হিদায়াত লাভ করেছি মুকাররম হাজিরিন আজকে ঐতিহাসিক জুমা 26 রজব দিনগত রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন সেরা 26 রজবের দিন আজকে 26 রজব দিনগত রাত্রিতে মেরাজে গিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দিদারের জন্য সুতরাং কালের পরিক্রমে আজকে দিনটি শুক্রবার পড়ছে এমনি শুক্রবার বরকতের দিন আবার 26 রজব সবে মেরাজের দিন পড়ছে সব মিলিয়ে আজকে অত্যন্ত বরকতময় দিন আল্লাহ আমাদেরকে রজবের এবং শাবানের বরকত দান করুন, আমিন।
এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। আমিন। এই কথাটা আরবিতে পড়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে। এটা আমরা এখন আরবিতে পড়বো। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে রমজান পর্যন্ত হায়াত পৌঁছায় দেন বলি আমিন। আমিন। তাহলে রজব মাসের 26 তারিখ লাইলাতুল মেরাজ, আল্লাহর আরশে আজিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। আর কোন পয়গম্বরের সুনসিব হয় নাই যাওয়া, এবং আর কারো হবেও না। ঠিক আছে? তো ওখানে যাই আল্লাহর সাথে দিদার করছে, সাক্ষাৎ করছে। কে? আমাদের নবী, শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করেছেন কোথায়? আরশে আজিমে। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহু আকবার। পড়েন আমার সাথে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর আরশে যায়, আল্লাহর কাছে হাদিয়া পেশ করছে। আপনারা আপনাদের কোনো আত্মীয় বাড়ি গেলে হাদিয়া নেন না? তা আল্লাহ রাসূল আল্লাহর দরবারে গেছে, হাদিয়া লিখতো না? আল্লাহ কি কিছু খায়? আল্লাহ কি খাওয়া লাগে? না। আল্লাহর দরবারে আল্লাহ রাসূল হাদিয়া নিছেন কি? কোনো খাদ্য নেন না, কি নিছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নামাজের মধ্যে আত্তাহিয়া আছে না? আছে। হ্যাঁ, এই আত্তাহিয়া ওয়াস সালাহ ওয়াত তাইয়্যিবাত, সমস্ত তাহিয়া, সমস্ত সালাত, সমস্ত তাইয়্যিবাত শুধু রাসূলের গুলা না আমাদের গুলা? কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়া যত আসবে, যত সালাত হবে, তাইয়্যিবাত হবে, তাহিয়া হবে, তারই প্রশংসা হবে আল্লাহ। আল্লাহর সানা সিফত হবে, নামাজ হবে, রুকু হবে, সিজদা হবে, সব যত ইবাদত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সমস্ত উম্মতের সব কিছুকে একসাথে করে আল্লাহর দরবারে ওই দিন হাদিয়া পেশ করছে। এটা আপনার জন্য হাদিয়া দিলাম। আল্লাহু আকবার। কি বুঝলেন? আমরা কখন আসবো, কখন সালাত আদায় করব, আল্লাহর তাহিয়া আদায় করব, এটার কোনো ঠিক নেই। আমাদের আগমনেরও ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই ইবাদতগুলো হাদিয়া দিয়েছে কাকে? বলেন বলেন, জোরে বলেন। খুশি না নারাজ? ওই রাসূলকে মানতে কোনো আপত্তি আছে? হ্যাঁ, আছে। আছে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু একজন নবী বা রাসূল মনে করে, তাদের কাছে রাসূলকে মানার আপত্তি আছে। বলেন নাউজুবিল্লাহ। তারা মনে করে যে অন্যান্য ধর্মের প্রবর্তকরা যেরকম ইসলামের প্রবর্তক, নবীও বুঝি এরকম। অন্য ধর্মের প্রবর্তকদের আর আমাদের রাসূলের মধ্যে কোনো মিলে নাই। আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি খোদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। আল্লাহ ওনাকে স্পেশাল ভাবে পাঠিয়েছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা
এই মেরাজের বয়ানের আয়াত হলো এটা। বিস্তারিত আলোচনা করতে হলে মিনিমাম তো 1-1.5 ঘন্টা সময় লাগে, ম্যাক্সিমাম 3 ঘন্টা। তা আজকে মেরাজ রাত্রি, লাইলাতুল মেরাজ হিসাবে মাগরিবের পরে যদি আপনারা আসবেন বলেন, তাহলে হয়তো সেখানে ঘন্টাখানিক মাগরিব থেকে আসা পর্যন্ত কথা বলা যাবে ইনশাআল্লাহ, তাহলে কিছু বোঝানো যাবে। তো সময় সংক্ষেপ একেবারে। আর আমার আলোচ্য বিষয়গুলো এটা না, আমার আলোচ্য বিষয় হলো নির্বাচন। বলেন কি? নির্বাচন মনে আছে নি? নির্বাচন আর আগামী 12 তারিখে আর অল্প জমা, 2 দিন জমা ভাবো মনে হয়, কেমন? তাহলে এই আলোচনা থেকে তো পিছিয়ে যাওয়া যাবে না, যাবে না? কথা খায় যাবে না। নির্বাচনের আলোচনা দেখতে হবে। বাকি এটা স্মরণ করাই দিলাম। পারলে ইবাদত করবেন রাত্রিতে, পারলে নফল রোজা রাখবেন, পাইলে রোজা, নাহলে জবরদস্তি নেই, এটা একেবারেই নফল। আর ইবাদত করলে এখানে ফায়দা বেশি, কারণ এই রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের রাত্রিতে এই উসিলায় আপনার ইবাদত বন্দেগী, দোয়া খায়ের, এগুলো মকবুল হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক না? সুতরাং লাইলাতুল মেরাজ এটা আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং ওই রাত্রিতে যথাসম্ভব কিছু না কিছু আমল করতে হবে, ঠিক না? ইবাদত করতে হবে, ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। তাহলে ইনশাআল্লাহ মাগরিবের পরে কি থাকা যাবে? আসা যাবে? নিজ নিজ বাড়ি থেকে, যেখান থেকে এখন জুমাতে এসেছেন ওইখান থেকে এখানে আসলেন, মাগরিব পড়লেন আর বয়ান শুনলেন, তাহলে শরীর হলো, এসে নামাজ পড়লেন, চলে গেলেন, চলে তো? ইনশাআল্লাহ আসা যাবে? ইনশাআল্লাহ বলেন, আসা যাবে? ইনশাআল্লাহ। আপনারা আসবেন বলে আমি থাকবো, আর আপনারা আসবেন না বলে আমি থাকবো। তশরিফ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের রাতে আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে যে ট্রেনিংটা দিয়েছেন সেটা হলো মদিনা রাষ্ট্র গঠন হবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, কিভাবে গঠন হবে, এই সমস্ত কিছুর আগাম ট্রেনিং এর দরকার আছে কি নেই? এই ট্রেনিং করার জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ সেখানে দিয়েছেন। এবং আল্লাহর যে কুদরত, আল্লাহ রাব্বুল আলামিনের যে নিদর্শন আছে, শুধু দুনিয়ার জগতের নিদর্শন নয়, আসমানের জগতের নিদর্শন সচক্ষে দেখানোর জন্য আল্লাহ আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে, মসজিদে নববী গঠন করে, তারপরে যে কি হয়েছে? রাষ্ট্র গঠন হয়েছে, ইসলামী রাষ্ট্র গঠন হয়েছে। আর ইসলামী রাষ্ট্র পরিচালনা হয়েছে মসজিদে নববী থেকে। কোথা থেকে? বলেন বলেন, মসজিদে নববী থেকে রাষ্ট্র পরিচালিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বঙ্গভবন, গণভবন ছিল না, ছিল? রাষ্ট্রীয় ভবন ছিল? কোথায় থেকে পরিচালনা করছেন? মসজিদ থেকে। সুতরাং ওই মসজিদেরই অংশ দুনিয়ার তাবৎ সব মসজিদগুলো হলো মসজিদে নববীর অংশ, মসজিদে হারামের অংশ, ঠিক না? আসতে বলছি, ঠিক না? সুতরাং মসজিদগুলো থেকে সমাজ পরিচালনা হলে সমাজ ভালো থাকবে না খারাপ থাকবে? মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা হলে রাষ্ট্র ভালো থাকবে না খারাপ থাকবে? এখন দেখিয়েন, মসজিদে বসে কোনো কথা বলতে করেন, আচ্ছা একটু বাইরে আয়, কারণ এত কথা একটু ভালো মন্দ থাকতে পারে, মসজিদে বলতে ভালো ছাড়া খারাপ বলা যেত না, দেখো মসজিদের বাইরে আয়। তাই বোঝা গেল মসজিদের ভিতরে দুনিয়াবি কথা জায়েজ আছে, ওই দুনিয়াবি কথা, সেই দুনিয়াবি কথা সমাজের উপকার হয়, ঠিক না? সেই দুনিয়াবি কথা রাষ্ট্র পরিচালনা, ঠিক না? ওই কথা মসজিদে বসে বলা আসতে কিছু জায়েজ না, না জায়েজ? জায়েজ। তাহলে যে সমস্ত মসজিদে লিখছেন মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম, লেখাটা কি সঠিক হয়েছে? আর এটাকে ফুঁসি করে কায়েমি স্বার্থবাদী তাগুত যারা, আল্লাহ দ্রোহী যারা, তারা এটাকে হাতিয়ার নিয়ে, হাতিয়ার ডাল হিসেবে ব্যবহার করে। তারা মসজিদকে একান্ত শুধু সেজদার জন্য রাখেনি,
তারা দুনিয়াতে যত রকমের বাটপারি সিটিংবাজি আছে, দুর্নীতি আছে, অন্যায় আছে, অপরাধ আছে, সব কিছু বাস্তবায়ন করছে, ঠিক না? এগুলো কি আপনারা চান? চান আপনারা? যদি এগুলা না চান তাহলে মসজিদ হবে সমাজ পরিচালনার মূল কেন্দ্র, ঠিক না? এটার সাথে যারা একমত একটু হাত তুলে দেখা দেবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কবুল করবেন আল্লাহুম্মা আমিন। এরপরে এটা পরিচালনা করতে হলে একজন জ্ঞানী ব্যক্তি লিখবে। কি লিখবে? একজন দক্ষ জ্ঞানী লোক লিখবে না? নাকি আন্ডার মেট্রিক ফাঁসে চলবো? হ্যাঁ, ফটকা বাজলে চলবো, সিটিং হলে চলবো, হ্যাঁ, কথায় কথায় গালি দিয়েছে এরকম হলে চলবো, দুর্নীতি করে এরকম হলে চলবো, পাটপারি করে এরকম হলে চলবো, হ্যাঁ, 100টা জেনা করে সেঞ্চুরি করে এরকম হলে চলবো? তাহলে কি লিখবো? মসজিদ থেকে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হলে একজন জ্ঞানী মানুষ লিখবে। কি লিখবে? জ্ঞানী মানুষ। জ্ঞানী, জ্ঞানীর আরবি কি বলেন তো? আলেম। জ্ঞানীর আরবি কি? আলেম। বলেন কি? আপনারা আমরা চিনি আলেম, এটা আরবি শব্দ আলিমুন, জ্ঞানী, জাননেওয়ালা। কতরি? জিয়াদা জাননেওয়ালা, শুধু জাননেওয়ালা, বেশি যিনি জানে, বেশি নলেজ যার কাছে আছে, তিনি হবেন মসজিদ পরিচালনার জন্য। তিনি হবেন কি? মসজিদ কিসে? শুধু নামাজ পড়া দিবে, সূরা ফাতিহা, সূরা বালাকার নাচ দিই, এই জন্য এতটুকু হলে এই আলেম দিয়ে চলবো? কথা বলে না। এই জ্ঞান দিতে চলবো? হ্যাঁ, হ্যাঁ চলবো, নামাজ চলবো, নামাজ পড়া দিবে, বাট মসজিদ যে উদ্দেশ্য প্রতিষ্ঠিত, সেই উদ্দেশ্য পরিচালনার জন্য আলেম লিখবো। আর এই আলেমের কথা কমিটিও মানতে হবে, এই আলেমের কথা মুসল্লিরা মানতে হবে, এই আলেমের কথা সমাজ মানতে হবে, এই আলেমের কথা রাষ্ট্র যিনি দায়িত্ব নেবেন তিনিও মানতে হবে। নারায়ে তাকবীর। আর এখন কয় কি জানেন হুজুর, আমরা বুঝতে না, অন্য কথা কই না, আসেনি আসেনি হুজুর, আমরা বুঝতে না, আপনারা এগুলো তো চলিতেন না, আপনারা হুজুর মানুষ হুজুর থাকেন, ঠিক আছে? ঠিক আছে না? হ্যাঁ, আর আমরা হুজুরেরা কথা রাজনীতি হারাম, আমরা হুজুররা বলতেছি যে মসজিদের দুনিয়ার কথা পৌঁছাইতো। মসজিদে মিয়া সমাজের কোন মেয়েটার বিয়ে হয় না সেই খবর মসজিদের আলেমের কাছে দিতে হবে এবং তিনি রাখতে হবে। সমাজের কোন মানুষটা বুকা নাঙ্গা না খেয়ে মারা যাচ্ছে, সমাজের কোন মানুষটা অসুস্থতা চিকিৎসা পাচ্ছে না, সমাজের কোন মানুষটা কার জুলুমের শিকার হয়েছে, এটার খবর মসজিদের ইমামের কাছে দিতে হবে এবং মসজিদের ইমাম সেটার সঠিক পয়সাটা দিতে হবে। কথা বলেন? এখন কোথায় কার কাছে দিবেন? মেম্বারের কাছে। মেম্বারের বলতে আমি সাহায্য করতে পারবো, তবে একটা প্যাকেট রাখি, কেমন আসেনি? ছিল নি? ভবিষ্যতে থাকবো? হ্যাঁ, ভবিষ্যতে থাকবো। আপনারা তাহলে বোঝা গেল ইলেকশনে এগুলো ভোট দিবেন কেমন? ভবিষ্যতে থাকতে হলে এদেরকে দিবেন? এদেরকে দিবেন কারা? একটু হাত তোলেন। কেউ নেই। ভোটে ভ্রমণের আজকের কথা, আজকের তারিখ দিয়ে মনে রাখিয়েন, এর ভিডিও রেকর্ড হইতেছে। আজকের তারিখ দিয়ে মনে রাখবেন। সেদিন এক ভিডিও পাইলাম, একটা তা বলতেছে যেইভাবে ভোট চাইবো তার খেয়াল রাখবা, চাইজ করে লাগা। ভিডিওটা আপনারা কে ভাইছেন জানি না, আমি দুই একজনকে শেয়ার করছি। হ্যাঁ হ্যাঁ, কত বড় কথা। এরপরে মুখের ভোট দিই, ঘরে শান্তি দেখবেন, শান্তি দেখবেন দিতাম না, দেখছেন না? এত গাল ছিঁড়ে দেওয়ার দরকার আছে নি? এখন এখন 10 নম্বর সুতা দিয়ে এত গাল ছিঁড়ে দিতে হবে। ইয়াদব, আমার ভোট আমি দেব, আমি যোগ্য মানুষ চাই দেব, তোরে দেব, তোর কথা দেব, তোর আমার বাধ্য করবে। তুই কে? তুই যেরকম 3.5 আমিও 3.5, তুই যেরকম দেশের সন্তান আমিও দেশের সন্তান, তোর যেরকম ভোটের দরকার আছে আমারও ভোটের দরকার আছে। খবরদার, এই সমস্ত বাটপাড়িয়ে ধমকের দিন গেছে, সেই দিন বাকি গেছে। সেদিন কে গেছে? সেদিন কে গেছে? একদম সিনা ফুলে দাঁড়াবে। এই সিনা ফুলে দাঁড়ানোর ফলে তো হাসিনা যাইতে বাধ্য হয়েছে, নাহলে তো 29 পর্যন্ত দেখতে, ঠিক না? বুক ফেটে দিবেন, সিনা ফুলে দাঁড়াবেন। এই দেশ বাংলাদেশ, এই দেশ বাংলাদেশিদের, এই দেশ কোন ইন্ডিয়ানিদের নয়, ঠিক না? এই দেশ আগ্রাসনবাদীদের নয়, এই দেশের আগ্রাসনের শিকার হতে দেয়া যাবে না, ঠিক না? এটার পক্ষে কেন একমত? বলেন আল্লাহ আগামী নির্বাচনে
আমাদের জন্য এমন একটা রাষ্ট্র ক্ষমতার লোক দাও যে লোকটা এই দেশে ইনসাফ কায়েম করবে, বলেন আমিন। যে লোকটা এই দেশে বাংলাদেশীদের জন্য বাংলাদেশ করবে, বলেন আমিন। আর যারা ইন্ডিয়ানদের জন্য দেশ করবে তাদেরকে আল্লাহ হয় হেদায়েত করেন, নাহলে ধ্বংস করে দেন, বলেন আমিন। আল্লাহ হয়তো হেদায়েত করেন, নতুবা তাদেরকে ধ্বংস করে দেন, বলেন আমিন। আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম আল্লাহুম্মা মসজিদ জামাহুম, বলেন আল্লাহুম্মা আমিন। কি হয়েছে? কথা গরম হয়ে গেছে কেন? গাছ লাগেননি? খবরদার, এই ইলেকশনে আমি বলতেছি আমার মুসল্লি যারা আছেন আপনাদেরকে এবং আপনারা আপনাদের বাকি লোকদেরকে জানা দিবেন, কোন দুর্নীতিবাজকে ভোট দেওয়া জায়েজ নাই, বলেন ঠিক না? কোন দুর্নীতিবাজকে ভোট দেওয়া জায়েজ নাই, কোন সাদাবাজকে ভোট দেওয়া জায়েজ নাই। মৌসুমী ভোট আসছে যারা টুপি লাগায় ইসলামের কথা কয় এদেরকে ভোট দেওয়া, আর যারা সারা বছর টুপি লাগায় নামাজ পড়ে আর যারা সারা বছরে ভালো মানুষ হিসেবে মানুষের কাছে স্বীকৃত তাদেরকে ভোট দিয়ে ইলেকশনে জিততে হবে, ঠিক না? একটা বিরাট নেতারে ভাইছিলাম, কোথায় ভাইছি জানেন? কইতাম না, একবার কলছে আমরা শরীয়তে মানি না, আর এখন ওনারে আবার ভাইছি, উনি বলতেছে যে আমরা শরীয়ত বিরোধী কোনো আইন করবো না। আশা করি আপনারাও ভাইছেন, মানুষ একটাই। কিছুদিন আগে বলছে শরীয়তে মানি না, আর এখন যখন ভোট আসছে ইলেকশন সামনে আপনাদের ভোট লাগবে, এখন টুপিও লাগাইছে, টুপিও লাগাইছে, লাগাই করছে আমরা শরীয়ত বিরোধী কোনো আইন। আরে ভাই একটু সাহস করে বলো না, আমরা শরীয়তের আইন কায়েম করবো, এটা বলো। শরীয়ত বিরোধী করবো না, এটা এত দূরে ঘুরে বলবার দরকার থাকে, ডাইরেক্ট বলো আমরা শরীয়তের আইন কায়েম করবো, বলো। শরীয়ত বিরোধী করবো না, এটার যদি আপনি নেগেটিভ পজিটিভ বাইর করেন তাহলে এটা অর্থ হয় শরীয়তের আইন কায়েম করবো। তো এটা ডাইরেক্ট বলতে শরম লাগে, কেমন ওই মামুনের নাম দেখতে যেতে সময় শরম লাগে। বাকলি জামাই তো মামুনের নাম দেখতে পারে না, এরা ওজুর ছুটিছে, এটা আমাদের সাথে প্রভাব আছে, ওজুর ভাঙ্গার কারণ মধ্যে এটা নাই। সুতরাং এরা এরকম শরীয়ত কায়েম করবো এই কথা করতে শরম লাগে, কারণ শরীয়ত কায়েম করার জন্য অন্য কোন পার্টি এদেশে আন্দোলন করে আসেনি, এরকম শরীয়ত কায়েম করার জন্য নাই। হ্যাঁ, তো ওরা এমিও যদি কয় আমরা শরীয়ত কায়েম করবো তাহলে এমি আর হেমিয়া এক হয়ে গেছে না? এই এক নয় বলে বলে কথা আমরা শরীয়ত বিরোধী আইন করতাম না। এরপরে আসেন গণভোট। গণভোটের জন্য সেদিন ডিসি সাহেব আমাদেরকে ডাকছিল, ফেনী শিল্পকলা একাডেমিতে ডাকি আমাদের দুইটা কাগজ দিচ্ছে, বলি যাবো বলি কোর্টিংতে রাখছি, এই গণভোটের কাগজ বুঝছেন, এটার কথা কেবল লাগছে। এখানে একটা স্লোগান লিখছে, দেশের চাবি আপনার হাতে। স্লোগান, দেশের চাবি আপনার হাতে। তালার চাবি লাগেনি, লাগেনি। তো এই দেশের একটা চাবির দরকার হয়েছে এখন, এই জন্য বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্ট বলতেছে কি বাংলাদেশের চাবিটা এখন আপনারা যারা জনগণ আপনাদের হাতে। তার মানে আপনারা গণভোটে যদি হাতে সিল দেন, হ্যাঁ বুঝলেন তো, তাহলে আপনারা পরিবর্তন সংস্কার চাইছেন এবং জুলাইয়ের অভ্যুত্থানকে অ্যাপ্রিসিয়েট করছেন, গ্রহণ করছেন, এটা প্রমাণিত হবে। এবং পরবর্তী গভর্নমেন্ট 12 তারিখে যারা সংসদে যাবে তারা বাধ্য হবে এই হাভোট বিজয় হওয়ার কারণে এই হাভোটের জন্য যে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে ওই পয়েন্টগুলো সংসদে পাস করে সে অনুযায়ী দেশের সংস্কার করতে, দেশকে গড়তে তারা বাধ্য হবে, না হলে তাদের এমপিত্ব চলে যাবে। কি চলে যাবো? এমপিত্ব চলে যাবো, আমরা মামলা করে দিবেন, এমপিত্ব চলে যাবো। কারণ আমরা তো হাভোট দিছি, কি দিছি? হাভোট দিছি এটা সংস্কারের জন্য। কি জন্য? সংস্কার আমার জুনের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের জন্য, ঠিক না? এটা যারা চান একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। একেবারে ঘরে ঘরে সবার কাছে পৌঁছে দিবেন। সংসদ ইলেকশনের ভোট যদি কেউ চায় দুর্নীতিবাজারে দিতে পারে, এটা তার একান্ত ব্যক্তিগত, এখানে আমাদের কোনো জোর জবরদস্তি নেই। কিন্তু আমাদের দেশের যে চাবি, দেশ যে ভালোভাবে চলার জন্য যে চাবির দরকার, এই চাবিটা আপনার হাত থেকে আপনি সরকারকে দিতে হলে গণভোটের মাধ্যমে
হাতে দিতে হবে। কিসে দিতে হবে? জোরে বলুন সবাই, কিসে দিতে হবে? হাত পক্ষে যারা হাত তোলেন তারা আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একেবারে এত বেশি হবে যে 100% যেন হাতে ভোট পড়ে এবং আমাদের সংবিধান সংস্কার হয়, আমাদের জুলাই যেন বাস্তবায়ন হয়। এই জুলাই যদি বাস্তবায়ন করতে না পারেন, সংবিধান সংস্কার যদি করতে না পারেন, যদি নাকি নাউজুবিল্লাহ জয়যুক্ত না হয়, যদি না হয়, তাহলে আপনারা আবারও ফ্যাসিস্টের কবলে পড়বেন। কার কবলে? ফ্যাসিস্টের কবলে। সুতরাং ফ্যাসিস্ট কি আপনারা চান? ফ্যাসিস্ট চান? যেহেতু ফ্যাসিস্ট চান না, গণভোট দিতে হবে কোন পক্ষে? হায়ের পক্ষে। ওইখানে কোনো দল নাই, মত নাই, কিচ্ছু নেই। এখানে হাতে দিতেই হবে, হাতে দিতেই হবে। এবং এটা এখন থেকে 12 তারিখ পর্যন্ত প্রচারণা করবেন। অন্তত পক্ষে আপনি সংসদীয় ভোট যদি কাউকে নাও দেন, কিন্তু হ্যাঁ ভোটটা দেওয়ার জন্য যাইতে হবে, ঠিক কিনা? একেবারে সকাল থেকে যাবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো ধরে বলেন আমিন। এবার আসেন, হ্যাঁ ভোটও দিলেন, একটা ভালো মানুষ, ন্যায়পরায়ণ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সমাজে তার কোনো দুর্নীতি, সাদাবাজি, খারাপের কোনো গন্ধ তার গায়ের মধ্যে নাই, এরকম লোকগুলো 300 জন পাঠাইলেন, ইনশাআল্লাহ আশা করি বাংলাদেশ ভালো হবে না খারাপ হবে? ভালো হোক। আপনারা চান? সবাই চান? সবাই চান? আবাল বৃদ্ধ বনিতা যারা ভোটার হয়েছেন, দয়া করে এদিকে যাবেন। আল্লাহ কবুল করেন, আমিন। আরো জোরে আমিন। এখন সিএনজিতে আসার সময় একটা যুবক খোলার সাথে দুইটা কথা আমার বিতর্ক হয়েছে। এটা লম্বা বেতন এক লাইন করে এতে করে বর্তমান সরকার দিচ্ছে, এতে বই যাইতে পারেন না। এতে বই না থাকলে তো আওয়ামী লীগ সরিয়ে যেত, ফেসিস্ট আবার হয়তো এত লাই হারে না। এতে গেলে তো তুই বুঝবেন, কারণ আমি এতে কিছু করেন না। আমি বুঝি আমরা দায়িত্ব অন্য কোনো রকমের পারফিউম লাগছে আমার শরীরের মধ্যে, খারাপ পালাও যে কোনো একটা পারফিউম, আমরা পারফিউমটা একটু ল্যাবে বসে টেস্ট করতে হবে। যাদের সুন্নত